গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো এটি আগের করা ভিডিও, আশা রাখছি ভিডিওটি তোমাদেরকে ভালো লাগবে। তো দেখো, এই যে ঘাড়ে ব্যথা হয়েছিল আমার, তো কি হয়েছিল বুঝতে পারছিলাম না কোথা থেকে কি হয়ে গিয়েছে। তো হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই অবস্থা হয়েছিল আমার। তো কেউ বলছিল গরম জল লাগাতে, তো ওই যে বোতলে ভরে গরম জলে লাগাচ্ছিলাম। আর কেউ বলছিল ঠান্ডা জল লাগাতে, তো দোকান থেকে ফ্রিজে ঠান্ডা জলও মানে বরফ জল যেটা সেটাও লাগিয়েছি, কোনোটাতেই কিছু হচ্ছিল না। আর ব্যথা শুধু বেড়েই চলেছিল দিন দিন। তো দেখো, এইভাবে করে কষ্ট করে আমি বোতলটা নিয়ে তবুও দেখো ভিডিও করা ছাড়িনি। মানে একটু ভালো লাগে, যতই ব্যথা থাকুক কষ্ট থাকুক, তোমাদের সাথে কথা বলতে বলতে সবটাই ভালো লাগে আমার। তো যাই হোক, এরপরে যে একটু করে ভাত খাচ্ছিলাম, মা বলছিল যে একটু হলেও খেতে হবে রাত্রিবেলা, তো এই জন্য ভাতটা খেয়ে নিয়েছি। এটা হচ্ছে তার পরের দিনকার সকালের ভিডিও। তো দেখো, এখন আমি যাচ্ছি মায়ের সাথে মেডিসিন আনতে, কারণ 2 দিন তো দেখলাম জল লাগিয়ে কোনো কাজ হলো না আমার, টুকিটাকি করেও কোনো কিছু হলো না কোনো কিছুতেই। তারপরে যে ফার্মেসি থেকে 4টা ট্যাবলেট দিয়েছিল আর একটি মুভ দিয়েছিল, ছোট মুভ মলমগুলো যে হয় সেগুলো। তো এগুলো ট্যাবলেট খেয়েছি আর মলমটা লাগিয়েছি ঘাড়ে, কিন্তু তবুও ট্যাবলেট খাওয়ার পর একটু কম হয়েছিল। তারপর আবার সেই ব্যথাই মানে আরও মানে বেড়ে চলছিল। তার জন্য অনেকটাই ভয় পেয়ে গেছিলাম যে কি হয়ে গেল। আর ঘাড়ের ব্যথাটা লাহে লাহে গলার দিকে যাচ্ছিল। তো আমি গলা দিয়ে মানে কিছু খেতে নিলে ব্যথা করছিল, জলও গিলতে পারছিলাম না, এতটা ব্যথা ছিল। আর দেখো, আমার মতো সেম অবস্থায় প্রজাপতিটারও হয়ে গিয়েছে। তো বেমার ছোট হোক আর বড়, যার কাছে যখন যে বেমার হয় সেটাই অনেকটা বড় হয়ে যায়। তো দেখো, ওর পায়ে হয়তো কোনো কিছু হয়েছে, না পাখায় কিছু হয়েছে বুঝতে পারছিলাম না। দেখো, উঠতে পারছিল না, অনেকটাই খারাপ লাগছিল। আর আমারও অবস্থাটা এতটাই খারাপ যে কী করব বুঝতেই পারছিলাম না। তারপরের দিনকার সকালে দেখো, ওই ফেরিওয়ালা কাকুটা এসেছিলো, এনার থেকে একটি সিটি গোল্ডের চেন নিয়েছিলাম। আর দেখো, আমি হাসতে হাসতে ফার্মেসিতে এখন ভিডিও করছি, কারণ এই ফার্মেসিতে মানে আমার বাবার চেনার জন রয়েছে, তো ওনার মেডিসিন আর একটি ইঞ্জেকশন দিয়েছিল, ওটাতে আমার ব্যথাটা সেরে গিয়েছে। একটু রিলিফ পাওয়ার সাথে সাথে আমার এক ভাস্তির ওর কানের ব্যথা হয়েছে। তো আমিও বললাম যে আমি ওকে বলেছিলাম যে আমার ঘাড়ের ব্যথাটা তো অনেকটা রিলিফ পেয়েছি এখানে দেখিয়ে, তো এই আঙ্কেলটাকে দেখা, তো কমতে পারে কমলেও। তো এই যে বৌদি আমাকে দেখো ডাক্তার দেখিয়ে তারপরে যে খাওয়াতে নিয়ে চলে এসছে। এই যে এখানে পরোটা সিঙ্গারা এইসব খেয়ে নিয়েছি, আর ওই যে ঠান্ডা বাটি ছিল এগুলোও খেয়ে নিয়েছি। তো এই যে দোকানটাতে দেখো কত রকমের মিষ্টি রয়েছে। আর এই যে আমার ভাস্তি, ওর হয়েছিল কানের ব্যথা, তো তোমাদের সাথে এটাও শেয়ার করে দিয়েছি আমি। আর আমার বৌদি যেহেতু মানে ডক্টরের আশা কর্মজীবী মানে চাকরি করে, তো এর জন্য ওখানে একটু হসপিটালে গিয়ে কিছু কাজ ছিল, ওটা সেরে নিয়েছি বৌদি। তারপর এখন যাচ্ছি হচ্ছে এটিএমে যাবে বৌদি, কিছু টাকা উঠাবে তার জন্য। তো আবার টোটো করে আমরা বাড়ির দিকে মানে বাজারে যাব, বাজার থেকে এটিএমে টাকা তুলে তারপর বাড়িতে চলে যাব। তো এই যে দেখো, আজকে হচ্ছে শুক্রবার, তার জন্য আমাদের বিজলিতে শুক্রবার বন্ধ থাকে, মানে সব দোকানপাট সব কিছুই বন্ধ। তো এই যে আমরা ফাইনালি এটিএমের দিকে যাচ্ছি। আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এখানে আমার বাবারও দোকান আছে, আমার বাবার চায়ের দোকান। আর এরপরে যে এটিএম থেকে টাকা তোলা হয়ে গেছে আমাদের, এখন চলে যাব বাড়িতে টোটো করে। তো এবার বৌদি ভাস্তিওয়ালা চলে যাবে ওদের বাড়ি, আমি আমাদের বাড়ি। তারপর আর কোনো ভিডিও করা হয়নি, এটা হচ্ছে রাত্রের ভিডিও। তো আমাদের পাশে বাড়ি একটি কাকু এই পাটিগুলো বিক্রি করে, তো ওখান থেকে এই পাটিটা আমি কিনেছি। আর পাটির প্রাইস ছিল 200 টাকা। তো একটা পাটি আমি নিয়ে এসেছি। তো এরপরে যে ঘরে এসে দেখি বাবা ভুজিয়া বোন্দা এনেছে, তো এটা চায়ের সাথে খাবে মুড়ি মেখে। তো আমি এই যে মুড়িগুলো মাখছিলাম ভুজিয়া বোন্দা সব দিয়ে গামলায় করে, মানে সবাই খাবো তার জন্য। আর মা এবার বাবাকে যে বাটিতে করে মুড়ি বাবাকে মানে এক্সট্রা দিবে, আর আমরা 3জনে গামলাতে করে খাবো, বোন আমি মা। আর দেখো, আমার লিটিল কুইন সিস্টার, মানে আমার অনলি ওয়ান সিস্টার, একটাই ছোট বোন আমার, আমরা 2 বোন। তো ওই যে ও কলেজ যাচ্ছে, তো ওকে বললাম একটু হাই করে দে, তো এই যে চলে যাচ্ছে ও। তারপর মা আর আমি গিয়েছিলাম একটু বাজারে, যাওয়ার সময় তো কোনো বৃষ্টি ছিল না। তো যখন গিয়েছিলাম তখন রাস্তাটা পুরো শুকনো ছিল, মানে বৃষ্টি ছিলই না। আর আমরা এসে দেখি এই অবস্থা, মানে বৃষ্টি প্রচুর হয়েছে। তো দেখো, এই যে আমাদের গরুগুলো স্কুল ঘরটার উপর বেঁধে রেখেছে, মানে স্কুল ঘরটা বন্ধ আপাতত। তো যাই হোক, এটা হচ্ছে পরদিনকার ভিডিও, মানে আমাদের মামার বাড়ি যাব, অন্নপ্রাশন রয়েছে তার জন্য। তো সবাই রেডি, আমি বোন বাবা। আর ওই যে আমাদের বৌদি ভাস্তি ওরাও এসেছে, একসাথে যাব সবাই, টোটো রয়েছে। আর দেখো, এই যে অঙ্কিত, ও টোটোতে উঠে বসেছিল। আমি ভেবেছি কে বসে আছে, তারপর দেখি এই যে অঙ্কিত।
দেখো চুপচাপ সবাইকে দেখে রয়েছে, মানে আমার ভাস্তি ওদেরকে নতুন দেখছে তার জন্য। তো দেখো এই যে এই সাইডে বসেছে বোন, ভাস্তি, মা আর আমি, আর একটা ছোটো ভাস্তি আর বৌদি, আমরা তিনজন একসাথে, আর বাবা সামনে বসেছে ড্রাইভারের সাথে। তারপরে যে কাপড়ের দোকান থেকে পুরো শুক্রবার ছিল ওই দিনও, তো সব বাজার বন্ধ, তো একটা দোকান ভাগ্যবশত খোলা রয়েছে। যাই হোক, তো এখান থেকে ভাস্তার জন্য নিয়ে নিব ড্রেস। তো ওই যে বাবা একটা ড্রেস নিচ্ছে আর বৌদি নেবে এক সেট। তো দেখাচ্ছিল দোকানদার কোনটা নেবে, তো আমি বলেছিলাম পিঙ্কটা নিতে আমাদের, মানে আমরা দিব, আর বৌদিরাও যে ওই কালারটা নিয়েছে। তো হালকা পিঙ্ক আর পিঙ্কের মধ্যে দুটো ড্রেস নেওয়া হলো। তারপর দেখো এই যে আমার ছোটো ভাস্তি হাই করে দিচ্ছে ভিডিওতে, তো ও আমার সব ভিডিওই দেখে, অনেক ভালোবাসে আমাকে। যাই হোক, এই দেখো তারপর আমরা চলে যাচ্ছি টোটো করে আবার। এই যে এটা হচ্ছে আমাদের বিজনির একটা মানে রেল গেট যেটা বলে, ওই ওই জায়গা। তো ওখান দিয়ে যাব। এখন যাচ্ছি হচ্ছে আমাদের মামার বাড়ি মনীশ্বরী গ্রাম জায়গা এটা। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এই দেখো গ্রামের হাওয়া বাতাস সব কিছুই আমার যেন অনেক ভালো লাগে, মানে আমাদের জায়গা থেকে গ্রাম জায়গা আমার খুবই ভালো লাগে। আর যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছ, আমার তো মনে হচ্ছিল শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো উঠি, মানে অনেক কিছুই মনে আসে গ্রাম দেখলে। আর মা বলছিল এটা তো মায়ের জন্মগত জায়গা, তো মা বলছিল এখান দিয়ে কত যেতাম, এই রাস্তা ওই রাস্তা, এখন কত কিছু হয়েছে উন্নতি, এরকম মা বলছিল আর কি। যাই হোক, আগের দিনের কথা কখনো ভোলা যায় না, ছোটোবেলার কথা কেউ কখনো ভুলতে পারে না। যত বড় হবে, যত উন্নতি, মানে যত যাই হয়ে যাক তোমার জীবনে, কিন্তু ছোটোবেলায় ফেলে আসা কথা জীবনের সবটাই মনে পড়ে যায়। আর আমারও অনেক মিস করি আমিও, মানে আমার দিদা দাদু এদের, মানে দিদাকে দেখেছি, দাদুকে তো দেখিনি। আর দাদু দিদা থাকলে হয়তো আরও আদর পেতাম, হয়তো আরও বেশি বেশি করে ঘুরতে যেতাম। তো এটা আর যাওয়া হয় না বেশি। তো যাই হোক, মামা রয়েছে, তো তবুও মামার বাড়ি যেতে পারি, এটাই অনেক। তারপর দেখো এই যে চলে এসেছি ফাইনালি। আর এই যে পুচকু দেখো ভাসতে, ছোটো ভাসতে, আর পুচকু সোনা আমার বোন ওকে কুলে নিয়েছে, দেখো দেখছিল তাকিয়ে তাকিয়ে। সবাই মিলে ওকে কোলে নিচ্ছিল, আর ও দেখে কান্নাকাটি করছিল, সবাই আশীর্বাদ দিচ্ছিল ধান দুব্য দিয়ে। দেখো সবাই ওকে গিফট দিচ্ছে, আর ওইদিকে নেওয়াতে ব্যস্ত না, সবাইকে দেখাতে ব্যস্ত। আর যেহেতু সবাইকে চিনতে পারছিল না, আর এত গরমও ছিল, তার জন্য পুরো কান্নাকাটি করছিল। তো এবার দেখো আমার মা একটু কোলে নিল, মা যেহেতু ঠাম্মি বলে কথা, তো এই যে মা কোলে নিয়েছে, দেখো চুপচাপ হয়ে গেছে এখন। আর এই যে ওদের পাশের বাড়ির একজন, তো উনিও কিছু গিফট দিতে এসেছে। তারপর দেখো বৃষ্টি চলে এসেছে, মানে বৃষ্টি আর পিছে যাচ্ছে না, যেখানে যাচ্ছি বৃষ্টি মানে আমাদের পিছে পিছে রয়েছে। আর তো এই যে দেখো সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়ছে এই গরমে, ভালোও লাগে বৃষ্টি। তো যাই হোক, তো এবার দেখো ওকে আবার একজন এসে কোলে তুলে নিল। আর এইগুলো হচ্ছে যে পুজো করেছে, গোপালকে ভোগ দিয়েছে, যেহেতু বৈষ্ণব সেবা দিয়ে অন্নপ্রাশন সেরেছে, তো গোপালের ভোগ হয়েছে, খুবই সুন্দর হয়েছে। দেখো আমার তো ভীষণ ভালো লাগে এরকম অন্নপ্রাশন, মানে অনুষ্ঠানটা খুবই ভালো হয় যখন বৈষ্ণব সেবাটা হয়। আর এই দেখো আমরা বৈষ্ণব সেবার প্রসাদ খেতে বসে পড়েছি। তো আমরা অনেকটাই লাস্টে বসেছিলাম, গিয়েছিলাম হচ্ছে 3টে, খেতে খেতে 5টা বেজে গেছে, কারণ এত তাড়াতাড়ি, মানে এত দেরি, সরি তাড়াতাড়ি না, দেরি করে গিয়েছি, আর খিদেও পাইনি। তারপরে দেখো ওই যে বারিন্দাতে বসেছে আমার মাস্তাতো দিদি, ভাগ্নে আর মা, মাসি, ওরা সবাই বারিন্দাতে বসেছে, আর আমরা বসেছি মানে উঠোনে, আমি ভাস্তি বৌদি আমরা সবাই উঠোনে বসেছি। তো প্রথমে যে থালা দিয়ে দিয়েছে, আর আমরা ওয়েট করছিলাম। তারপর দেখো দিয়ে দিয়েছে প্রসাদ, যেটা মানে মেন প্রসাদ হয় মহাপ্রভুর। তো আমার তো অনেক ভালো লাগে, মানে যেটা মাখা প্রসাদ বলে, সেই প্রসাদটা অনেক ভালো লাগে খেতে আমার। আর তারপরে যে অন্ন দিয়েছে, ডাল দিয়েছে, সাথে লেবু দিয়েছে দেখো। তারপর দিল মোচার ঘন্ট। তো এগুলো দিয়েই খাওয়া শুরু করে দিয়েছি। আমার বোন আর বড় ভাস্তি ওরা যে কোথায় গিয়েছে, মানে ফটো তুলছে, গ্রাম বলে কথা। আর আমরা যেহেতু গ্রামে থাকি না, মানে গ্রাম আমাদের এত টাউনও নয়, কিন্তু তবুও আমাদের এখানে এরকম মানে কিছু দেখা যায় না, প্রাকৃতিক যেগুলো জিনিস, গাছপালা বলো, ক্ষেত বলো, এসব দেখা যায় না। তো এরপরে যে শুক্তো ডাল দিয়েছে, শুক্তো ডালও ভালোই লাগে খেতে আমার, মানে নিরামিষে মানে বৈষ্ণব সেবার প্রসাদ সব কিছুই ভালো লাগে, মাছ মাংসের থেকেও এইসব অনেক স্বাদ।
যাই হোক, তারপরে যে পনিরের ঝোল দিয়েছে। তো বোন আর ভাস্তির তো আসার এখনও সময়ই হয়নি। দেখো আমাদের খাওয়া কমপ্লিট হতে চলেছে, চাটনি মিষ্টি পায়েস মিষ্টি সবটাই পড়ে গেছে পাতে, আর ওরা এখনও আসেইনি। তারপরে যে আমরা চলে এসেছি পান খেতে, মানে পান আমি খাচ্ছি না, এই দেখো বৌদি খাচ্ছে। তারপরে যে এই মাসি মানে মায়ের বান্ধবী ছোটোবেলার, আর এই যে আমার এই মাসি দেখছো, এটা হচ্ছে মায়ের কাকাতো বোন। আর ওই যে একটা মাসি, এটা হচ্ছে আমার বড় মাসি, মানে নিজের মাসি। তো যাই হোক, এই মাসিদের সাথে মা অনেক দিন পর দেখা করেছে, আর কত গল্প কত কিছু। যাই হোক, ফাইনালি এবার আমরা ঘরে চলে আসছি। মায়ের মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে, এতদিন বাদে সবার সাথে দেখা হয়েছে, আর একটু টাইম থাকতে মানে মার মন চাইছিল। তো কী করবে আর, মেয়ে মানুষের জীবনটাই এরকম। আগে বাবার ঘরে থাকতে হলে বাবার পারমিশন ছাড়া কোনো জায়গা দেরি করা হবে না, আর তারপর বিয়ের পর স্বামী, এটাই তো মেয়েদের জীবন। যাই হোক, মাকেও এখন ঘরে আসতেই হবে, কারণ আমাদের গরু রেখে গিয়েছে। গরুগুলো মানে আমাদের ঘরে তো আর কেউ নেই, আমি বাবা বোন মা চারজনই থাকি, আর মা বাবাই গরু দেখে, তার জন্য বাবাও চলে গিয়েছিলো, আর মাও তার জন্য তাড়াতাড়ি আসতে হলো। তো দেখো এই যে সন্ধ্যা হয়ে এসেছে, সন্ধ্যায় আমরা এখন ঘরে চলে যাচ্ছি টোটো করে, মানে যে টোটোটা নিয়ে এসেছিলাম ওই টোটোটা করেই যাচ্ছি। তো এবার দেখো অনেক মন খারাপ হয়ে গেল সবার, এত আনন্দ করছিলাম সবাই মিলে একসাথে হয়েছে কতদিন বাদে। তো কী করা যাবে। তো এই দেখো রাত্র হয়ে গেছে আস্তে আস্তে। এই যে রেলগেটটা যাওয়ার সময় দেখিয়েছিলাম, আবার ওই যে রেলগেটে মানে ট্রেন আসছিলো, তার জন্য গেটটা পড়ে গিয়েছিলো, তার জন্য একটু দাঁড়িয়েছিলাম। তো এই যখন গেট তুলে দিয়েছে, এখন আবার চলে যাচ্ছি। ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই পাশে থেকেও সুস্থ থেকো, টাটা।